হালকা ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ সব বেনামাজি সম্পর্কে, যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ তাকে জেলে ঢোকাবে হাত্তা ইয়াতুব, হয় তওবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে, আর না হলে আও ইয়ামুত, অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে। তাহলে বেনামাজির বাইরে থাকার অধিকার হানফি মাযহাবেও নাই। ভালো করে শুনে নেন, বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে, জেলের বাইরে থাকবে, কারাগারের বাইরে, এই অধিকার হানাফি মাযহাবেও নেই। এটা সবচেয়ে হালকা ফতোয়া। তার উপরে ফতোয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া। ইমাম শাফি ইমাম মালিকের ফতোয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নাই বেনামাজি, তওবা করবে আর না হলে গলা কাটা হবে। আর তার আরেকটা ফতোয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মুরতাদ, একবার ইসলাম থেকে বহিষ্কৃত। এটা হচ্ছে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না, বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না। যদি সত্যিকার হানাফি হন তো এখানে হানাফি হন, শুধু রফাদান করবেন না, হ্যাঁ, আর বিদাত করবেন হানফি মাযহাবের দোহাই দিয়ে, নওয়াইতো পড়বেন, নওয়াইতোর বিদাত করবেন, আবু হানিফা করলেন না সেটা, আর যেটা আবু হানিফার অরিজিনাল মাযহাব সেটা পালন করবেন না। প্রত্যেকটি কিতাবে আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা হানাফি মাযহাবের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে, হাত্তে এত তওবা করলে বাইরে বেরোবে, আর না হলে ইয়ামুত, সেখানেই মরবে, জেলের ভিতরে মরবে। আল্লাহ পাক যেন তওবা করার তৌফিক দান করেন বেনামাজিদেরকে, আধা নামাজিদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দ্বীনের উপর অটল রাখেন, কায়েম থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা যেন মাফ করে দেন।